त्रिपुरा ओलम्पिक एसोसिएशन लुआजी मुंबई अबनो पहिला त्रिपुरा स्टेट गेम्स फेब्रुआरी 2 सालमारी निसिमी 24 सालमारी जरातै हाचने करं करं हांकरक खलायजागनानै थांगै दंगो जतोई काइची चार इवेंटयै कतर स्पोर्ट्स बातायमुं अंगनानै थांगै दंगो आमरा रक्षावै आगरतला NSRCC व कक्तमा थुमरनि बसकांगो साख्लायजाखाते आरो टुर्नामेंट कमिटीनि डायरेक्टर रतन साहा तै कमिटीनि जुदा जुदा मेम्बर रकनि मानजाक मुंबाय हास्तनि करं करं हांक रकनि थंनै रक पार्टिसिपेट खलायबायबनाय स्टेट गेम्स हनै सालायखा तंगसांनि बिसिंतै मथंमुरक बातायजागनाय तै आबनि बागै सामुंब खलायजागै तंमानि रक पायनानि फाइसिं अ गेम्सनि बिसिंतै हास्तनि जुदा जुदा थंमुंबाय करंजाक रकनो सकांगै तलांगनानि नाहार मुंतै खलायजागै तंगो हनै साका टुर्नामेंट कमिटीनि डायरेक्टर रतन साहा तै लगियो जुदा जुदा कमिटीनि मेम्बर रक बोर्डेर चेयरमैन त्रिपुरा ओलम्पिक एसोसिएशन एवं स्टेट गेम्स যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর উনি প্রথমে সম্বোধন করবে রতন শাহ মহোদয় আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার তথা এই যে কমিটি হয়েছে অর্গানাইজিং কমিটি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রতন দাস মহোদয় এই সাইডে আছেন যে আমাদের মিডিয়া কমিটি আছে যেটা অ্যাডভাইজারি কমিটি ওইটা জয়েন্ট কনভেনার সুপ্রভাত দেবনাথ এদিকে আছেন আমাদের সিসি যেটা অ্যাসিস্ট্যান্ট চিফ কোঅর্ডিনেটর অপুরাই মহোদয় এবং চিফ কোঅর্ডিনেটর পাইমং স্যার মহোদয় ভাইস প্রেসিডেন্ট আমাদের ত্রিপুরা অলিম্পিকের সমীর দাস সদস্য সৌম্য কুমার দাস ওইদিকে আছে আমাদের টুটনকে ত্রিপুরা ক্রীড়া জগতের এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে 22 ফেব্রুয়ারি ওই দিন প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব মার্চ ফার্স্টে অংশগ্রহণ করবেন আমাদের বাদারঘাট স্টেডিয়ামে একটু আগে আমাদের চেয়ারম্যান রতন শাহজি বললেন আমি বলছি যে 18টি গেম কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন গেম হবে এটা আপনাদের একটু আমরা বলে দিচ্ছি কারণ ওপেনিং বা দুইটায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উদ্বোধন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যে আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় কনসেন্ট দিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের যিনি অলিম্পিকের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা নর্থ ইস্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জন এফ কাশিয়ান স্যারও আসবেন তাছাড়া পিটি উষা ম্যাডাম যিনি সভাপতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে উনি বর্তমানে বার্লিন আছেন জানেন ওখানে একটা স্পেশাল অলিম্পিক হচ্ছে উনি সম্ভবত আসতে পারবেন না আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে রতন শাহজির সঙ্গে উনি একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন আমাদের এখানে তাছাড়া আমরা যেটা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় স্পেশালি ইনভাইট করেছে মনসুখ মান্ডভিয়া স্যারকে ভারতীয় ক্রীড়ামন্ত্রী যিনি উনি জানি না ওনার প্রোগ্রাম শিডিউল কি মেবি আসতেও পারে আমরা পেয়ে যাবো ইতিমধ্যে কিন্তু উদ্বোধক হিসাবে আমাদের খেল প্রিয় জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এটা উদ্বোধন করবেন যে 18টা গেম হচ্ছে তার মধ্যে 4টি ডিস্ট্রিক্ট মিলে 18টা গেম হচ্ছে বিশেষ করে সুদূর আমাদের নর্থ ত্রিপুরা যেখানে ধর্মনগর ওখানে খোখো খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এদিকে সাউথ ত্রিপুরাতে বেলুনিয়াতে ফুটবল গেম অনুষ্ঠিত হচ্ছে তাছাড়া মাতা ত্রিপুরেশ্বরী যে গোমতী ডিস্ট্রিক্টে কবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছে বাকি রেস্ট অফ 15 গেমস মানে 18টি ডিসিপ্লিনের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে হচ্ছে তার মধ্যে NSRCCতে হচ্ছে জুডো টেবিল টেনিস বক্সিং বাস্কেটবল ব্যাডমিন্টন জিমন্যাস্টিক্স কলেজ টিলাতে হচ্ছে টাইটলন এবং স্টেট টেনিস কমপ্লেক্স মালঞ্চ নিবাসে হচ্ছে টেনিস আসাম রাইফেলসের স্কোয়াশ BSF শালবাগানে হচ্ছে গল্ফ এই মিলে বাদারঘাট স্টেডিয়ামে হচ্ছে হকি অ্যাথলেটিক্স হ্যান্ডবল ভলিবল এই মিলে 18টি ইভেন্ট হবে আমরা এটাকে সুসম্পন্ন করার জন্য আমরা একটা শক্তিশালী অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে রাজ্যের জনপ্রিয় খেলপ্রেমী মুখ্যমন্ত্রীকে প্যাট্রন ইন চিফ করা হয়েছে তাছাড়া আমাদের খেলদরদি ক্রীড়ামন্ত্রী অনারেবল ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার টিঙ্কু রায় সাহেবকে চেয়ারম্যান করে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এখানে যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হিসাবে আমাদের চেয়ারম্যান অ্যাডভাইজারি বোর্ডের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন শাহ মহোদয়কে মনোনীত করা হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টের যিনি জয়েন্ট ডাইরেক্টর পাইমং স্যার ওনাকে এই টুর্নামেন্টের চিফ কোঅর্ডিনেটর করা হয়েছে ওনার
সহযোগী হিসাবে থাকছেন রাজ্যের যিনি আরেকজন খেলপ্রেমী এবং ক্রীড়া আধিকারিক ছিলেন আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট স্বপন শাহ মহোদয়, উনি জয়েন্ট আপনার চিফ ইয়ে থাকবেন, আপনার জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর হিসেবে থাকছেন ওনার সঙ্গে। তাছাড়া আরও আমাদের এখানে যে অপুরাই সাহেব আছেন ওনারাও থাকছেন ওনার সঙ্গে জয়েন্ট হিসেবে চিফ কোঅর্ডিনেটর হিসাবে। তাছাড়া আমাদের কৃষ্ণপদ সরকার অর্গানাইজিং জয়েন্ট হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। ফাইন্যান্স কমিটিতে চেয়ারম্যান আমাদের রাজ্যের বিশিষ্ট চার্টার অ্যাকাউন্ট আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি ট্রেজারার উনি থাকছেন। এ নিয়ে একটা শক্তিশালী কমিটি করা হয়েছে, আপনাদের হাতে আমরা কাগজ দিয়ে দিচ্ছি। মিডিয়া কমিটি একটা শক্তিশালী করা হয়েছে। এখানে জয়েন্ট কনভেনার রাজ্যের সুপ্রাচীন আমাদের বয়োজ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ সাহেব থাকবেন। আমরা আশা করছি যে এ রাজ্যে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে রতন শাহজির নেতৃত্বে, এখানে ওনার দিক নির্দেশনায় আমরা এটা প্রথমবারের মতো এই স্টেট গেমস হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে। আমরা এই স্টেট গেমসে সফল করার জন্য এই স্টেট গেমসটা শুধু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের না, রাজ্যে ক্রীড়া জগতের সবার, রাজ্যবাসী সবাই এখান থেকে বিশেষভাবে প্রতিভা উঠে আসবে। রাজ্য সরকারের যে চিন্তাধারা প্রতিভা উঠে আসুক। জানেন যে সামনে অলিম্পিক হবে ভারতবর্ষে, কমনওয়েলথ গেম হচ্ছে। আমরা চাই এখান থেকে অলিম্পিকে খেলোয়াড় গিয়েছে, সামনের ইভেন্টগুলোতে এরকম স্টেট গেমস আরো অন্যান্য যে ইভেন্টগুলি রাজ্যে হচ্ছে তার থেকে আরো অনেক অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। এই নিয়ে তো আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, রাজ্যবাসীর সহযোগিতা চাই। একটু আগে চেয়ারম্যান সাহেব বলেছিলেন 3000 ক্রীড়া ব্যক্তিত্ব একসঙ্গে রাখা আমাদের পক্ষে খুবই কঠিন, কারণ এটা ঐতিহাসিক। এটা কোনোদিনই আমরা একসঙ্গে আগরতলায় রাখা সম্ভব হচ্ছে না, কারণ জানেন পাশাপাশি অনেক ভিআইপিরা আগে পিছে এ রাজ্যে আসছেন, ওনাদের সঙ্গে প্রচুর লোক আসছে। বিভিন্ন কারণে আমরা বিভিন্ন জায়গায় হোটেলগুলো বুক করতে পারিনি। আমরা খেলোয়াড়দের যাতে সুবন্দোবস্তভাবে রাখা যায় এই ব্যবস্থা অ্যাকোমোডেশন কমিটি করেছে, যেটা চেয়ারম্যান স্বপন শাহজি আছেন। তা আপনারা যদি আরও আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে আপনি জানেন মাস্কট অলরেডি 8টা ডিস্ট্রিক্টে টাচ করেছে, ব্যাপক সাড়া পড়ে গেছে। এবং বিভিন্ন 18টি যে ইভেন্ট হবে এই 18টি ইভেন্টের অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট লেভেলে অলরেডি ওনাদের টিম নির্বাচিত করা শুরু করে দিয়েছে। এটাকে লক্ষ্য রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা 22 তারিখ বেলা 2টায় সবাই মিলে আমরা বাদারঘাট স্টেডিয়ামে আমরা যাব। আমরা সবাইকে, রাজ্যবাসীকে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি। চলুন বন্ধু, সবাই মিলে আমরা এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকব, এটাই আমাদের কাম্য। আগামী 22, 23, 24 তারিখ আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং 18টা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে, একটা বেলুনিয়া নর্থে, এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগরতলা, এই তিনটা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেট গেম হতে চলছে। 22 তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে। এখানে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি এটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। খুব অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আমাদের যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব। প্রথমবার কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন, এটা আগামী দিনে যাতে আরো বড় করে করতে পারি। এবার প্রথমবার জায়গা এবং মাঠের সংকলনের জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি, অন্যান্য জায়গায় করেছি। আমাদেরও ইচ্ছে ছিল, আমাদের কমিটির ইচ্ছে ছিল একই জায়গায় সব গেম করা, কিন্তু আমাদের থাকার জায়গার অভাবে মানে এতগুলো প্রায় 3000 ছেলে মেয়েকে রাখা আমাদের পক্ষে আগরতলা শহরে খুবই কঠিন ব্যাপার ছিল, যার জন্য আমরা খেলাগুলোকে পিছিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া
আগামী দিনে হয়তো এগুলো সরকারের সাথে কথা বলে, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের সাথে কথা বলে থাকার ব্যবস্থাটা এখানে করতে হবে। মাঠের কোনো এখন সমস্যা নেই, প্রচুর মাঠ হয়েছে, একের পর এক মাঠ হয়ে যাচ্ছে, কিন্তু থাকার সমস্যা। বড় টুর্নামেন্ট করতে গেলে হয়তো ইন্ডিভিজুয়াল একটা যে কোনো একটা খেলা করতে গেলে এখন সুবিধা যে করা যাচ্ছে, কিন্তু 18টা ডিসিপ্লিন আগামী দিনে হয়তো 18টা জায়গায় 24টা হতে পারে, 25টা হতে পারে, তখন আমাদের আরো জায়গার অসুবিধা হবে। আর এত তাড়াতাড়ির মধ্যে সামনে এখন পরীক্ষাও আছে, আর বাজেট এসে গেছে, সেই জন্য আমাদের তাড়াতাড়ির মধ্যে এই খেলাটা আমাদের বিফোর পরীক্ষার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে, নাহলে বাজেট আমাদের 31 মার্চ পেরিয়ে যাবে, তখন আবার আমরা করতে পারবো না। তার জন্য আমরা এটা করছি। আর আপনারা সকল ত্রিপুরাবাসীকে বলবো, ঐতিহাসিক যে প্রথমবারের মধ্যে যে হতে চলছে, সেখানে যেন সকল ত্রিপুরাবাসীর যারা ক্রীড়ামোদী এবং অন্যান্য যারা আছেন তারা যেন সেদিন উপস্থিত থাকে, এটাই আমার। ওপেনিং অনুষ্ঠানে আমাদের চিফ মিনিস্টারকে বলা হয়েছে, আর প্লাস ক্রীড়ামন্ত্রী তো থাকবেই। এছাড়া আমরা কি উষাকে পিটি উষাকে বলেছি, ওনাকে একটা পাঠিয়েছি আমরা ইনভিটেশন, এবং স্পোর্টস মিনিস্টারকেও পাঠিয়েছি, এখন পর্যন্ত রিপ্লাই আসেনি। ওনারা এই আমাদের একটা সুন্দর ইনভিটেশন পাঠিয়েছি দুদিনকে, ওরা এখনো কনসেন্ট দেয়নি। পিটি উষার হাজবেন্ড মারা গেছেন, উনি হয়তো নাও আসতে পারে, তবুও আমরা চেষ্টা করছি, ওনাকে পাঠিয়েছি, কেন মানে নিয়ম অনুযায়ী ওনাকে পাঠাতে হয়, সেই জন্য পাঠিয়েছি। আর আমাদের ইয়েকে বলেছি, স্পোর্টস মিনিস্টারকে, সেন্ট্রালের যে স্পোর্টস মিনিস্টার ওনাকে পাঠিয়েছি, দেখা যায় যে উনি আসলে তো আমাদের আরো ভালো হবে। আর এছাড়া আমাদের এখানকার যারা আছেন তারা প্রত্যেকেই থাকবে।